হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা কি মিনহাজ বাসায় চলে গেছো সবাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি আমাদের। আচ্ছা, তোমরা যদি কেউ রেকর্ডিং করতে চাও তোমাদের এন্ড থেকে একটু রেকর্ডিংটা করো, হ্যাঁ? তাহলে সুবিধা হবে কি, যদি কোনোভাবে আমার এন্ড থেকেও এটা হারিয়ে যায়, এরপরে একটা ব্যাকআপ আমাদের থাকবে, হ্যাঁ? তো আমি তোমাদেরকে পারমিশন দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে যে কেউ রেকর্ড করতে পারো আমাদের এই সেশনটা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মিরাজ রেকর্ডটা করিও। সবাই তাহলে খেয়াল করো, আমরা একটু পড়াশোনা এগিয়ে নিয়ে যাই। তো সবাই তো শুনতে পাচ্ছ আমাকে, তাই তো? হ্যালো? জি স্যার। তোমরা একটু রেসপন্স করবে, হ্যাঁ? তোমরা একটু রেসপন্স করবে, তাহলে আমরা স্মুথলি আমরা কন্টিনিউ করতে পারবো। আর যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় বা কথা শুনতে অসুবিধা হয়, হ্যাঁ, অস্পষ্ট কোনো কিছু, যে কোনো ধরনের সমস্যা ফেস করলে তোমরা অবশ্যই আনমিউট করে হুম আমাকে জানাবো, হ্যাঁ? কোনো সমস্যা নেই। আচ্ছা, তো টিল নাও দেখো তো, আমরা একটু ফ্ল্যাশব্যাক করি সংক্ষেপে। হুম আমরা কি কি পড়াশোনা করছি এখনো পর্যন্ত, একটু খেয়াল করো তো। যে দেখো, ফার্স্ট আমরা আমাদের ভিএলএসআই টেকনোলজি, এটার ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, সাবজেক্ট রিলেটেড পরিচিত আমরা হয়েছি। এরপরে আমরা দেখো একেবারে সেমিকন্ডাক্টর ডিভাইস, সেটা বেসিকটা বোঝার জন্য আমরা একেবারে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল থেকে কিন্তু আমরা পড়াশোনা শুরু করছিলাম। তো কিভাবে ডোপিং করবো, কখন এন টাইপ পাওয়া যাবে, কখন পি টাইপ পাওয়া যাবে, ফ্রি ক্যারিয়ার বা মোবাইল চার্জ কাদেরকে বলা হয়, হ্যাঁ? এরপরে দেখা যাচ্ছে বাউন্ড চার্জ বা ফিক্সড চার্জ বা স্পেস চার্জ বলতে আমরা কি বুঝি। এভাবে আমরা শুরু করে আমরা পিএন জাংশন আমরা বিস্তারিত পড়াশোনা করছিলাম। এরপরে আমাদের দেখো ভিএলএসআই, অর্থাৎ আমাদের লার্জ স্কেলে ইন্টিগ্রেশন হবে। তো আমাদের ইন্টিগ্রেশনের এলিমেন্টটা কি? অবভিয়াসলি সুইচ। তো সুইচ মানে হচ্ছে ট্রানজিস্টর, ইলেকট্রিক্যালি কন্ট্রোলড সুইচ। তো এই ট্রানজিস্টরগুলোর অপারেশন এবং তাদের কনস্ট্রাকশন, এটা কিন্তু আমরা খুব স্পষ্টভাবে পড়ছি। এনমস পিমস মনে আছে না আমাদের সবার? বোথ এনমস জি স্যার। এবং পিমস, তাদের কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা কিন্তু আমরা খুব ভালোভাবে আমরা স্টাডি করছি। তো এরপরে আমরা হিস্টোরিয়ান ইভলিউশন পার্ট এবং আমাদের এই ইন্ডাস্ট্রি, এটার ইভলিউশন কিভাবে হয়েছিল এবং বর্তমানে এর স্ট্যাটাসটা কেমন, ভবিষ্যৎ কি, এগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করছি। এবং এর পরপরই দেখো আমরা সিমস ফাংশন ইমপ্লিমেন্টেশন আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি। তো দেখো তো সবার একটু মনে পড়ে কিনা, যে দেখো আমরা যে কোনো বুলিয়ান বা বাইনারি ফাংশন আমরা সিমস টেকনোলজি দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে শিখে গেছি।
তো সেখানে দেখো তো আমরা 3টা ক্যাটাগরি পড়ছিলাম, কি কি বলতো? তোমাদের সুবিধার্থে আমি এগুলোকে সহজ করে শেখার জন্য 3টা ক্যাটাগরি তোমাদেরকে আমি দেখাইছিলাম। হোল একটু বার বলো তো তোমরা। হ্যাঁ, আরেকটা কি ছিল যেটা এই 2টা ক্যাটাগরির কোনোটাতেই Mix. পড়বে না, এটাকে আমরা মিক্সড নাম দিয়েছিলাম, যে ফাংশনটা যে কোনো ফর্মে আসতে পারে। তো যেমন আমি যদি একটু তোমাদেরকে উদাহরণ দিই, এরকম সিম্পল সিম্পল ফাংশন নিয়ে আমরা কিন্তু এগুলাকে শিখছিলাম। যেমন এটা কি হোল বার, দেখো সবগুলা ভ্যারিয়েবল বা হোল যে ফাংশন সবার মাথায় একটা হোল কমপ্লিমেন্টারি আছে। আবার ইন্ডিভিজুয়াল বলতে আমরা কি বোঝাই? যেগুলো ভ্যারিয়েবল থাকবে সবগুলোর মাথায় আলাদা আলাদা ক্যাপ থাকবে বা ইনভার্টেড আকারে ভ্যারিয়েবল থাকবে। আচ্ছা, আর মিক্স বলছিলাম কোনটা? যে সবার মাথায় কমন ক্যাপও নাই, আবার ইন্ডিভিজুয়াল ক্যাপও নাই। আমরা এভাবে সিম্পলি বলতে পারি। তো দেখা যাচ্ছে কি এই 2 ক্যাটাগরি কোনটাতে আমরা সেটাকে ফেলতে পারছি না। যেমন সে এরকম একটা ফাংশন যেটা কিন্তু সবার মাথায় ইন্ডিভিজুয়ালি বারও নাই, আবার হোল বারও নাই, এটাকে আমরা মিক্স মোডের মধ্যে আমরা রাখছিলাম। যাই হোক, এখন এই 3টা ক্যাটাগরির প্রত্যেকটা ক্যাটাগরির ফাংশন আমরা ডিজাইন করতে শিখে গেছি, তাই তো নাকি? বলো তো একটু, তোমরা একটু ফিডব্যাক দাও তো। তো এই 3টা ক্যাটাগরি কিন্তু আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবো। খুব ভালোভাবে প্র্যাকটিস করবো, এগুলো কিন্তু আমাদের সামনে কাজে লাগবে এবং আমাদের পুরো সিলেবাসটাই কাইন্ড অফ এই ডিজাইনের উপরে ডিপেন্ডেন্ট। স্যার তো হ্যাঁ, স্যার আমাদের শুধু হোল বার দেখানো হয়েছিল মেবি এই সেকশনে। না না, 3টাই দেখানো হয়েছে। না না না, সবগুলোই দেখানো হয়েছে। তুমি হয়তো লাস্ট ক্লাসটা কোনোভাবে মিস করছো, অথবা তুমি একটু নোটবুকটা আবার একটু দেখো, সমস্যা নেই। আর যদি তোমাদের এটাতে সমস্যা মনে হয়, কারো কোথাও কনফিউশন অ্যারাইজ করে, তো এটা আমরা পরবর্তীতে আবার আলোচনা করবো, সমস্যা নেই। তোমরা নির্ভয় একটু প্র্যাকটিস করতে থাকো বাসায়। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। তো তাহলে এই একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু আমরা ফিজিক্যাল ক্লাসে আমরা কমপ্লিট করে ফেলছি। তুমি হয় তোমরা যতদিন ক্যাম্পাসে ব্যাক না করছো, বাসায় বসে একটু এইগুলো খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে, যে কোনো ফাংশন আমাকে দেওয়া হলে আমি যেন সাথে সাথে আমি সিমস বেসড ইমপ্লিমেন্টেশনটা আমরা করে ফেলতে পারি। তো সবার সুবিধার্থে আমি আবার একটু এইখানে একটা মাত্র ফাংশন, তুই হোল বার বা ইন্ডিভিজুয়াল বার তো আমরা সবাই পারি, মিক্সড মোডের ফাংশনটা আমি একটু তোমাদেরকে একবার একটা মাত্র এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাই, দেখে আমরা আজকে নতুন টপিকে যাব, ঠিক আছে? তো তোমরা একটু সবাই খেয়াল করবে। হ্যাঁ, এই জিনিস আমি তোমাদেরকে আমি ক্লাসে দেখিয়েছি অনেকবার, এরপরেও আমি আরেকবার একটু তোমাদেরকে জাস্ট একটু রিকল করানোর জন্য একটু তোমাদেরকে আমি দেখাই। তো সিম্পল ফাংশন আমরা ক্লাসও দেখছিলাম, এখানেও দেখি, সে এ অর বি বার এন্ড সি বার, এরকম একটা ফাংশন সে। তো একটু বলতো তোমরা, সাপোজ এইটাকে আমি তোমাকে বললাম সিমস বেস ইমপ্লিমেন্টেশন করো, তুমি ফার্স্ট কি করবা? এটা তোমার কোনো পরিচিত প্রথম যেটা ক্যাটাগরি কোনোটাতে পড়ছে না, দেন তুমি কি করবা? একটু কালার চেঞ্জ করে দেখাই আমরা। দেখো, তুমি বলবা যে এটাকে আমার পরিচিত কোনো ফর্মে পড়ছে না, ঠিক আছে, বাট আমি এটাকে আমার পরিচিত ফর্মে আমি নিয়ে আসতে পারি। দেখো তো, 2টা কমপ্লিমেন্টারি অপারেশন কোনো ফাংশনের উপরে যদি আমি অ্যাপ্লাই করি, অ্যাকচুয়ালি আমাদের কোন লজিক চেঞ্জ হয় বলতো? লজিক্যাল কোনো পরিবর্তন আসে আমাদের এই ফাংশনে? কোন ইফেক্ট পড়ে বলো? না স্যার, পড়ে না। যেমন কি, এই যে দেখো, তুমি এই যে 2টা নট গেটের মধ্য দিয়ে তুমি কোনো ভ্যারিয়েবলকে পাস করো, এখানে তুমি কি পাবা? এবার আবার এখানে কিন্তু আরেকবার ইনভার্টেড হয়ে অ্যাকচুয়াল ফাংশনটা আমি ফেরত পাবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা আমি কাজে লাগাই কি, যে আমার যে কোনো ফাংশন যেটা আমার হোল বার বা ইন্ডিভিজুয়াল বারের ক্যাটাগরিতে পড়বে না, তাকে আমি কি করবো? আমি তাকে ফোর্সফুলি আমার চেনা ক্যাটাগরিতে আমি নিয়ে আসবো। কিভাবে? আমি সাথে সাথে ওপর 2টা ক্যাপ করিয়ে দিব তাকে, বা 2টা ইনভার্টেড অপারেশন আমি ওপরে ইমপ্লিমেন্ট করব করে। এরপর দেখো, যে একটা ইনভার্টেড অপারেশন সহ ফাংশনটাকে তুমি হোল বারের এই যে নিয়মে তুমি ইমপ্লিমেন্ট করে ফেলবা। এরপর এট লাস্ট কি করবা? আরেকটা যে তোমার ইনভার্ট অপারেশন বাকি আছে, এটার জন্য তুমি এর আগে যেটা ইমপ্লিমেন্ট করে আসছো মাত্র, তার আউটপুটে একটা ইনভার্টার তুমি ইনসার্ট করে দিবা। এই মনে পড়ছে সবার? জি স্যার। আচ্ছা,
তো আমার মনে হয় আমাদের এই জিনিসগুলো আমরা সবাই পারবো। মিনিমাম তোমরা হয়তো অনেকে খাতায় এঁকেও ফেলছো, যেটা আমি এখানে আছি। তো দেখো তাহলে একটা বার সহ যে বক্সটা আমি করছি এই ডিজাইনটা আমি করে নিব। এট লাস্ট উপরে বক্সের বাইরে যে ইনভার্টেড অপারেশনটা আছে তার অপারেশনটা আমি পরে করব। আর এর মাঝে আবার দেখো ভ্যারিয়েবল গুলোর আবার কারোর মাথায় বার আছে, কারোর মাথায় বার নেই। তো যাদের মাথায় বার আছে তাদেরকে আমি ইনভার্টেড করে নিয়ে তারপরে আমি ইনপুট দিব। জাস্ট একটু ফলো করো, তোমরা অলরেডি এটা শিখে গেছো। তো একটু দেখো তাহলে আমরা হোলবারের রুলে যাচ্ছি, যেটা একটা হোলবার সহ নিচের ফাংশনটাকে আমি আমার ফার্স্ট ক্যাটাগরিতে আমি ফেললাম। তাহলে এ তার সাথে বি আর সি কিভাবে আসবে? তোমরা একটু ফলো করো, কোথাও যদি ভুল হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই বলবা। হ্যাঁ, তো দেখো এখানে আপাতত বি বার সি বার আমি আকারে এভাবে রেখে দিচ্ছি সিম্পলিসিটির জন্য, পরে আমি ওদের অপারেশনটা করব। আচ্ছা, তো এখন আমাদের পুল ডাউন নেটওয়ার্ক ডিজাইন শেষ। এখন আমি পুল আপ নেটওয়ার্কটা ডিজাইন করব জাস্ট কমপ্লিমেন্টারি অফ দা পুল ডাউন নেটওয়ার্ক, পুল আপ নেটওয়ার্কটা। তাহলে আমাদের পুল ডাউন নেটওয়ার্কে বিআরসি কিভাবে চলে সিরিজ, তাহলে অবভিয়াসলি পিমস দিয়ে কি হবে বলো তো? বিআরসি অবভিয়াসলি প্যারালাল আসবে। এরপরে কি হবে? নিচে এটা প্যারালাল ছিল, তাহলে পুল আপ নেটওয়ার্কে আমাদের এই ভ্যারিয়েবলটা বা এই ট্রানজিস্টর বা এই সুইচ বিআরসি সুইচের সাথে কিভাবে থাকবে? সিরিজে। ভিডিডি চলে গেল, সিরিজ কানেকশন দিলাম। এটা কি আমার আউটপুটটা কি অ্যাকচুয়ালি এই ফাংশনটার আউটপুট বলো তো? এটা কিন্তু এখনো আমার ওই ফাংশনটার আউটপুট পাচ্ছে না। এটা কি পাচ্ছি আমি? ওয়াই বার বা ওয়াই কমপ্লিমেন্টারি আকারে পাচ্ছি। এরপরে এর উপরে একটা আমার ইনভার্টেড অপারেশন এখনো বাকি আছে। এটা একটু আমাদের ইন্টারেস্টিং ওয়েতে দেখানোর জন্য আমি একটু কালার চেঞ্জ করে দেখাই। এটাকে আমরা জাস্ট কি করব, একটা ইনভার্টারের মধ্য দিয়ে আমরা একে পাস করে দিব। এই যে দেখো, এই দেখছো, তাহলে এখান থেকে আমি তখন আমার ওই অ্যাকচুয়াল ফাংশনটা কিন্তু এখনই আমি পাবো। আরেকটা কাজ আমাদের ছোট্ট বাকি আছে, কি কি? বিআরসি তো এখানে কমপ্লিমেন্ট আকারে ছিল না, তো তাদেরকে আমাদেরকে কমপ্লিমেন্ট আকারে কিভাবে আসে সেটাকে একটু দেখিয়ে দিতে হবে। তো সে তুমি কি করতে পারো? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি বলতো? বি প্রাইম বা বি বার যাই বলো, এটা তুমি এখান থেকে দেখিয়ে দিতে পারো। একই রকম ভাবে অ্যানাদার ইনভার্টার ইউজ করে আমি কি তৈরি করে নিতে পারি বলো? সি ইনপুট দিলে সেখান থেকে আমি সি বার তৈরি হবে। ওই সি বারটাকে আমি এইখানে ইনপুটটা দিয়ে আমি কিন্তু দেখিয়ে দিতে পারি। এই দেখো তো, মনে পড়ছে সবার টেকনিকটা কি ছিল? উপরের আমি বিআরসি কে কিন্তু কানেকশন দিয়ে দেখাই নাই, ডিরেক্ট ওদেরকে ইনভার্টেড ইনপুট হিসেবে আমি ওদেরকে অ্যাপ্লাই করে দিলাম, জাস্ট ড্রয়িংটা সিম্পল রাখার জন্য। এই মনে পড়ছে সবার? কোনো সমস্যা আছে? বুঝছি স্যার। বাকি একটু রেসপন্স করো তো, সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা কিন্তু যে জায়গাটা ভুলে যাব সবাই প্রায় সময় প্র্যাকটিসের অভাবে, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটাই রেখে দিই আমরা অনেকেই। কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে সিমস ইমপ্লিমেন্টেশনের নেচারটা বাই ডিফল্ট কেমন? ইনভার্টিং। সেই ইনভার্টেড ফাংশন বাই ডিফল্ট সে ইমপ্লিমেন্ট করতে পারে। যেমন তোমাদেরকে দেখাইছিলাম নট গেট। একটা নট গেটের দিকে তুমি তাকাও, পুল আপ নেটওয়ার্ক, পুল ডাউন নেটওয়ার্ক, একটা পিমস একটা এনমস, সেখানে একটা ফাংশনকে তুমি ইনপুট দাও, বাই ডিফল্ট সে সেটাকে কি করে দিচ্ছে? ইনভার্ট করে দিচ্ছে। এই জন্য সবার মাথায় ক্যাপ, অর্থাৎ ইনভার্টেড কোনো ফাংশনকে আমরা ডিরেক্ট কি করে ফেলতে পারি? ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। এই জন্য আমরা চাই ঘুরে ফিরে এই যে এই ক্যাটাগরিতে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য খুব সুবিধা। অ্যাকচুয়ালি এই ক্যাটাগরির থেকে এই ক্যাটাগরিতে খুব সহজে আমরা আসতে পারি ডি মর্গানস ল অ্যাপ্লাই করে। এই জন্য এই দুইটা ক্যাটাগরি কিন্তু মেইনলি সেম জিনিস, আলাদা কিছু না। আর বাকি থাকলো কি আমাদের মিক্সড মোড।
মিক্স মোডে থাকলে আমরা কি করি, ওই যে আমাদের পরিচিত ফর্মে আনার জন্য আমি দুইটা ইনভার্ট অপারেশন অ্যাপ্লাই করব। একটা হোল বার সহ ডিজাইনটা বাই ডিফল্ট হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাকে অবশ্যই কেয়ারফুল থেকে নট গেট অ্যাপ্লাই করে নিতে হবে তোমাকে। আর যে ভ্যারিয়েবল গুলা ইনভার্টের আকারে ইনপুট যাবে তাদেরকে কিন্তু আমাকে ইনভার্টারের মধ্য দিয়ে পাস করিয়ে ইনভার্ট করে তারপরে নিয়ে আসবে। হ্যাঁ, এই এতটুকু মনে রাখলেই দেখবে যে এই ডিজাইনিং এ আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আবার একটু জাস্ট আমি রিকল করলাম তোমাদেরকে। আমি ক্লাসে এগুলোকে অনেকগুলো ফাংশন নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বারবার করে, যাতে করে জিনিসগুলো আমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, তো যাই হোক, এই তিনটা ক্যাটাগরিতে তোমরা হিউজ পরিমাণ প্র্যাকটিস করবে। হ্যাঁ, সিমস ইমপ্লিমেন্টেশন যেন আমাদের কোনো সমস্যা না থাকে। তো আমাদের স্লাইডেও অল্প সামান্য কয়েকটা কম্পাউন্ড ফাংশন এখানে দেওয়া আছে, তোমরা নিজেরা ড্র করবা। এগুলা ড্র করে এখানে আবার সলিউশন করে দেওয়া আছে, এগুলোর সাথে নিজেদের ড্রয়িংটা তোমরা মিলাবা। আচ্ছা, তো সবাই তাহলে খেয়াল করে, এখান থেকে কিন্তু আমরা নতুন পড়াশোনা শুরু করছি। তো তোমাদেরকে আমি সিগন্যাল স্ট্রেংথ নিয়ে বলছিলাম, মনে আছে তোমাদের ক্লাসে যখন পড়িয়েছি? তো সিগন্যাল স্ট্রেংথ বলতে কি বোঝায়, কেউ একটু বলো তো সংক্ষেপে। বাধা ধরা সংজ্ঞা লাগবে না, জাস্ট কনসেপ্ট একটু বলো তো। ওই যে এনমোস জিরো সিগন্যাল ভালো করতে পারে, আর পিমোস 1 করতে পারে, এটা স্যার। হ্যাঁ, ভেরি গুড। তবে সিগন্যাল স্ট্রেংথ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, যে দেখো আমরা অ্যাকচুয়ালি লজিক অন এবং লজিক জিরো হিসেবে আমি ভোল্টেজ লেভেলকে চিনিয়ে দিই আমার ডিভাইসকে। সে লজিক অন হিসেবে তুমি যদি বলো যে আমি সিস্টেম ডিজাইন করব প্লাস 1 ভোল্ট, এখন কিন্তু মডার্ন প্রসেসগুলোতে তোমরা শুনে হয়তো অবাক হবা যে মডার্ন প্রসেসগুলোতে এত ছোট হয়ে গেছে ট্রানজিস্টরগুলো যে সেখানে 0.4 থেকে 0.7 ভোল্ট, এটা হচ্ছে আমাদের এখন ভিডিডি বা পাওয়ার সাপ্লাই ভোল্টেজ একদম মডার্ন প্রসেসগুলোতে। সেখানে লজিক অন বলতে 0.4 থেকে 0.7 ভোল্ট এরকম রেঞ্জের ভোল্টেজ আমরা এখন ইউজ করছি। 1 ভোল্টেরও নিচে চলে আসছে, যদি একটা সময় একটা 5 ভোল্ট দিয়ে আমাদের সিস্টেম ডিজাইন হতো। তো যাই হোক, লজিক অন বলতে সাপোজ আমি রাখলাম প্লাস 1 ভোল্ট, আর লজিক জিরো মানে অবভিয়াসলি সবসময় 0 ভোল্ট থাকবে। এখন তাহলে তোমার ভিডিডি আর গ্রাউন্ড এটা কত হবে, প্লাস 1 ভোল্ট আর এটা 0 ভোল্ট। এখন যে কোনো গেট সেটা ইনভার্টার হইতে পারে, এন্ড গেট বা যে কোনো এনিথিং, যে কোনো কম্বিনেশন অফ সিকোয়েন্সিয়াল সার্কিট হোক না কেন, তার আউটপুট কি হবে, আইদার অন অর জিরো, আইদার অন অর জিরো, ডিজিটাল সিস্টেম তোমরা জানো নিশ্চয়ই। এখন কোন একটা গেট, স্পেসিফিক গেট, সে যতটা ভিডিডি বা গ্রাউন্ড এই ভোল্টেজের সমান করে সে সিগন্যালকে আউটপুট দেবে, ততটা তাকে আমরা স্ট্রং সিগন্যাল বলবো। আর এই দুইটা লেভেলের থেকে কম, অর্থাৎ ভিডিডি থেকে কম যে কোনো সিগন্যাল অথবা জিরো থেকে বেশি যে কোনো সিগন্যাল, এগুলোকে কিন্তু আমরা উইক সিগন্যাল বলবো। কিরকম দেখো একটু এখানে বলা আছে, স্ট্রেংথ অফ সিগন্যাল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, হাউ ক্লোজ ইট অ্যাপ্রক্সিমেটস আইডিয়াল ভোল্টেজ সোর্স। অর্থাৎ কোন একটা সিগন্যালকে আমি স্ট্রং বলবো কখন, সে আইডিয়াল ভোল্টেজ সোর্সকে পুরোপুরি অ্যাপ্রক্সিমেট করতে পারছে কিনা। অর্থাৎ সহজ কথা, আইডিয়াল ভোল্টেজ সোর্সের যে ভোল্টেজ ভ্যালু, সেই ভ্যালুটাকে সে শো করতে পারছে কিনা, সেই ভোল্টেজটাকে সে আউটপুট দিতে পারছে কিনা। যদি পারে তাকে আমরা স্ট্রং সিগন্যাল বলবো, আর যদি সেই আইডিয়াল ভ্যালু থেকে যতটা ডেভিয়েট করবে অর্থাৎ বিচ্যুত হবে, তত আমরা তাকে কি বলবো, উইক সিগন্যাল। হ্যাঁ, সিগন্যালটা উইকার হয়ে যাচ্ছে আমরা বলবো। যেমন দেখো এই যে সব কথাটা এখানে কিন্তু বলে দেওয়া আছে, ভিডিডি এন্ড গ্রাউন্ড রেইলস আর স্ট্রংগেস্ট অন এন্ড জিরো রেসপেক্টিভলি। অর্থাৎ ভিডিডি হচ্ছে আমাদের সব থেকে স্ট্রং অন সিগন্যাল, আর গ্রাউন্ড হচ্ছে আমাদের সব থেকে স্ট্রং জিরো সিগন্যাল। তো এরকম ভাবে তোমাদেরকে আমি ক্লাসেও বারবার করে উদাহরণ দিয়েছি। এরপরে আবার একটু বলি আজকে, যে আমরা প্লাস 1 ভোল্টকে আমরা কি করছি, লজিক অন হিসেবে আমরা ডিক্লেয়ার করছি। তো তাহলে একটু বলতো যে কোন একটা গেট এ, সে লজিক অন আউটপুট দিবে, বি
সেও লজিক অন আউটপুট দিবে। বাট এ গেট সে 0.8 ভোল্ট সে লজিক অন হিসেবে আউটপুট দিচ্ছে, whereas গেট বি সে 0.6 ভোল্ট লজিক অন হিসেবে বা ট্রু লজিক হিসেবে আউটপুট দিচ্ছে। বলতো কোন লজিকটা এখানে স্ট্রং? 0.8 হ্যাঁ, অবভিয়াসলি স্যার 0.8। বি বি এই আমি কিন্তু জিরোর কথা বলিনি, কিন্তু লজিক অন কিন্তু সে আউটপুট দিচ্ছে, লজিক অন। আর আমি লজিক অন হিসেবে ভিডিডি বা পাওয়ার সাপ্লাই ভোল্টেজ কত ডিক্লেয়ার করে রাখছি বলো? প্লাস অন। তো প্লাস অনই হচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট অন আমার এই সিস্টেমে। প্লাস অনের যত কাছাকাছি যাবে সেটা তত স্ট্রংগেস্ট। এই দুজনের মধ্যে প্লাস অনের কাছাকাছি কে? 0.8। এই জন্য কি এই সিগন্যালটা বেশি স্ট্রং। একদম লাস্টের যে রেসপন্স করছো সে কিন্তু একটা ছোট্ট ভুল কনসেপশন হয়তো হয়েছে। তোমার কনফিউশনটা কি ক্লিয়ার এখন? আচ্ছা, এই জিনিসটা নিয়ে কারো কোনো সমস্যা নাই তো? না স্যার। আচ্ছা, এবার একটু বলো তো, সে লজিক জিরো, এখন লজিক জিরো হিসেবে এ সে 0 ভোল্টের আউটপুট দেওয়ার কথা, বাট সে 0.2 ভোল্ট আউটপুট দিচ্ছে। আর সে মনে করো বি জিরো হিসেবে 0.1 ভোল্ট আউটপুট দিচ্ছে। তাহলে বলো তো লজিক জিরো হিসেবে কে স্ট্রং সিগন্যাল পাস করছে? 0.1 স্যার বি। বি। অবভিয়াসলি এখন বি। একদমই তাই। থ্যাংক ইউ। তো খুবই সিম্পল এটা। তো তোমাদেরকে কিন্তু একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সবাই কিন্তু এটা তোমাদের নোট খাতায় তোমরা লিখবা, ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন, যে NMOS passes a strong zero but degrades while passing logic 1. তো both for NMOS and PMOS এই যে কারণটা কি, NMOS ভালো জিরো পাস করে বাট অন পাস করতে যেয়ে সে ডিগ্রেড করে ফেলে, উইক করে ফেলে। আর PMOSটা ঠিক তার উল্টা। এই জন্যই, ঠিক এই কারণেই কিন্তু তোমাদেরকে যখন আমি এই যে CMOS ডিজাইনিং এর এই যে বেসিকটা যখন তোমাদেরকে আমি পড়িয়েছি, তো সেই সময় কি বলছিলাম বলতো? পুল আপ নেটওয়ার্ক আর পুল ডাউন নেটওয়ার্ক। পুল আপ নেটওয়ার্ক অলওয়েজ কি দিয়ে তৈরি করি আমরা? PMOS। আর পুল ডাউন নেটওয়ার্ক অলওয়েজ NMOS। এর কারণটা কিন্তু ওইটাই, PMOS ভালো হাই ভোল্টেজ পাস করে, জন্য তাকে আমরা হাই ভোল্টেজ পাস করাতে ইউজ করি, এবং NMOS ভালো লো সিগন্যাল বা জিরো পাস করে, এই জন্য তাকে আমরা লো সিগন্যালটাকে আউটপুটে ক্যারি করার জন্য তাকে আমরা ইউজ করি। খেয়াল করবো কিন্তু এটা। তো এই কোশ্চেনটা সবাই আমরা বাসায় স্টাডি করে নোট খাতায় নোট ডাউন করবো, ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন খুব ভালো হবে। আচ্ছা, সবাই এবার খেয়াল করো, পাস ট্রানজিস্টরস। এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন হয় অনেক সময়। তো পাস ট্রানজিস্টর কি জিনিস? যে ট্রানজিস্টর কোন একটা সিগন্যালকে ইনপুট থেকে আউটপুটে পাস করতে আমরা ইউজ করতে পারি, তাকে আমরা পাস ট্রানজিস্টর বলবো। পাস পাস কথাটার মানে কি? কোনো কিছু যেমন বল পাস করে দেয়া, ঠিক সেরকম কোন একটা সিগন্যাল পাস করে দেয়া ফ্রম ইনপুট টু আউটপুট অর ফ্রম ওয়ান টার্মিনাল টু অ্যানাদার, এটাকে আমরা বলবো পাস। তো পাস করতে আমরা যে ট্রানজিস্টরকে আমরা ইউজ করতে পারি তাদেরকে আমরা পাস ট্রানজিস্টর বলবো। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, পাস ট্রানজিস্টর কিন্তু এখানে নতুন কোনো ডিভাইস না। আমরা অলরেডি যে NMOS এবং PMOS পড়ে এসেছি, তাদেরকে আমরা কি নামে ডাকতে পারবো? পাস ট্রানজিস্টর। কারণ কি, NMOS PMOS দুইজনকে আমরা ইলেকট্রিক্যালি কন্ট্রোল সুইচ হিসেবে আমরা ইউজ করতে পারি। তো তাহলে খেয়াল করো তো, সবাই একটু খেয়াল করবো ভালোভাবে, আমি এখান থেকে একটু বলে দিচ্ছি। খেয়াল করো, ট্রানজিস্টরস ক্যান বি ইউজড অ্যাজ সুইচেস। তাহলে আমার NMOS PMOS এরাও সুইচ হিসেবে কাজ করতে পারে। তাহলে সুইচ হিসেবে যেহেতু কাজ করতে পারে, তাহলে তাদের ইনপুটের কোনো সিগন্যালকে আমরা আউটপুটে পাস করতে ইউজ করতে পারি ইউজিং দ্য গেট টার্মিনাল এজ এ কন্ট্রোলিং টার্মিনাল। অর্থাৎ গেট টার্মিনাল দিয়ে আমরা কন্ট্রোল করবো আইদার ইনপুটের সিগন্যালটা আউটপুটে যাবে কি যাবে না। এই জন্য NMOS, একটা সিঙ্গেল NMOS অথবা একটা সিঙ্গেল PMOS, এদেরকে আমরা পাস ট্রানজিস্টর হিসেবে আমি অভিহিত করতে পারি আমরা। তো খেয়াল করো, সবাই একটু খেয়াল করবা যে NMOS প্রথমে কাজ সিম্বল আছে, এটা বলো তো, পয়েন্টারটা একটু তোমরা ফলো করো। NMOS আর নিচে কি আছে? এটা PMOS। এবার NMOS এর গেটে 0 দিলে আমাদের ট্রানজিস্টরটা অন থাকে নাকি অফ থাকে? অফ থাকে। অফ স্যার। এই জন্য দেখো এখানে ওপেন সুইচ হিসেবে দেখানো হচ্ছে। সবাই খেয়াল করো, সোর্স আর ড্রেইন।
সোর্সে বা ইনপুট টার্মিনালে কোনো সিগন্যাল দিলেও সেটা কিন্তু আউটপুটে যেতে পারছে না। খেয়াল করবা, হোয়াট এভার ইট ইজ, 0 or 1 যাই হোক না কেন আউটপুটে কিন্তু যেতে পারবে না, যেহেতু আমি গেট সিগন্যাল 0 দিয়ে সুইচটাকে অফ করে রাখছি বা ওপেন করে রাখছি। যখনই তুমি গেটে একটা অন অ্যাপ্লাই করবা তখনই দেখছো সোর্স আর ড্রেনের মধ্যে এই সুইচটা কানেকশন হয়ে গেছে, দেখাচ্ছে এটাকে সুইচ রিপ্রেজেন্টেশন দিয়ে এটাকে এভাবে বোঝানো হচ্ছে। তো তাহলে এখন এই কন্ডিশনেই তাহলে ইনপুটে 0 দিলে আউটপুটে 0 যাবে, ইনপুটে অন দিলে আউটপুটে অন যাবে। বাট সেখানে আবার একটা স্ট্রং এবং উইকনেস এর একটা ব্যাপার আছে, কারণ ওই যে এনমস 0 স্ট্রংলি পাস করে আর অন পাস করতে যে সে ডিগ্রেডেড করে ফেলে বা উইক করে ফেলে, সেই জিনিসটা এখানে দেখো বলা আছে। দেখো ইনপুট এই লেফট হ্যান্ড সাইডে আমরা ইনপুট আর রাইট হ্যান্ড সাইডে আমরা আউটপুট পাবো, গেটে অন দেওয়া আছে, তার মানে কি সুইচটা ক্লোজ। তাহলে ইনপুট যদি তুমি 0 দাও আউটপুটে কি স্ট্রং 0 পাবা নাকি উইক 0 পাবা বলো তো? ফর এনমস কি লেখা আছে এখানে দেখো তো, না দেখো তোমাদের বলতে পারা উচিত, এই মাত্র আমি তোমাদেরকে বলছি এনমস 0 স্ট্রংলি পাস করে, যেন দেখো এখানে স্ট্রং 0 লেখা, বাট গেটে অন আছে, ওকে, তার মানে কি সুইচটা অন। তাহলে ইনপুটে অন দিলে আউটপুটে অন পাবো, বাট সেই অনটা কি স্ট্রং নাকি ডিগ্রেডেড? স্ট্রং স্যার, না স্যার এই ডিগ্রেডেড স্যার। ডিগ্রেডেড বা উইক পাবো, হ্যাঁ এক্স্যাক্টলি তাই। আর পিমস এর জন্য উল্টা, সবই উল্টা, কমপ্লিমেন্টারি অপারেশন। দেখো পিমস উল্টে কি হবে, গেটে 0 থাকলেই সে অন, নরমালি অন ডিভাইস। আর এনমস তোমাদের অনেকবার বলছি নরমালি অফ ডিভাইস। এনহ্যান্সমেন্ট মোড বা ডিপ্লেশন মোড, ই মোড সংক্ষেপে বা ডি মোড বলে। এনহ্যান্সমেন্ট মোড ট্রানজিস্টর, ডিপ্লেশন মোড ট্রানজিস্টর, এগুলো তোমাদেরকে ক্লাসে আমি বলছি, এগুলো নিয়ে একটু শর্ট নোট করে পড়াশোনা করে রাখতে বলছি, তো কোন টাইপের ট্রানজিস্টর কোনটা। তো যাই হোক, পিমস নরমালি অন থাকে, নরমালি অন মানে কি গেটে কোনো সিগন্যাল বা কোনো কিছু নিয়ে না রাখলেই ন্যাচারালি বাই ডিফল্ট সে অন। এই জন্য গেটে 0 দিলেই সে অন, সুইচটা ক্লোজ, আর গেটে অন দিলে সুইচ ওপেন। যাই হোক, এটা খুবই সিম্পল, এটা আমরা জানি আগে থেকে। এখন দেখো গেটে 0 দেওয়া থাকলেই তাহলে সিগন্যালটা পাস করবে এবং সেই ক্ষেত্রে আমাদের আউটপুটটা স্ট্রং নাকি উইক সেটার প্রশ্ন আসবে। আর যদি গেটে অন থাকে সুইচটাই তো ওপেন, সেক্ষেত্রে আউটপুটে ইনপুটের কোনো কিছু যাওয়ার প্রশ্নই আসে না, এই জন্য ওটা নিয়ে আমরা অ্যানালাইসিস করবো। তাহলে দেখো গেটে 0 থাকলে ইনপুটে 0 দেওয়ার হলে আউটপুটে ডিগ্রেডেড 0, বি কেয়ারফুল। আর গেটে 0 দিয়ে আমি যদি ইনপুটে অন অ্যাপ্লাই করি তাহলে আউটপুটে আমি স্ট্রং অন পাবো ইন কেস অফ পিমস। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে পাস ট্রানজিস্টর তাহলে কাকে বলে, যে ট্রানজিস্টরকে ইউজ করে আমরা ইনপুটের কোনো সিগন্যালকে আউটপুটে কি করতে পারি, পাস করতে পারি, ট্রান্সমিট করতে পারি। তো তাকে আমরা পাস ট্রানজিস্টর বলবো, এবং এই পাসটা হবে কিনা সেটা আমরা গেট টার্মিনাল দিয়ে কন্ট্রোল করতে পারি। তো পাস ট্রানজিস্টর কারা তাহলে, একটা সিঙ্গেল এনমস, সেটাও একটা পাস ট্রানজিস্টর হিসেবে আমরা ইউজ করতে পারি, একটা সিঙ্গেল পিমসও আমি পাস ট্রানজিস্টর হিসেবে ইউজ করতে পারি। বাট পাস ট্রানজিস্টরের একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি, আমি এনমস ইউজ করি আর পিমস ইউজ করি, যে কোনো এক প্রকার সিগন্যাল বা এক পোলারিটির সিগন্যাল, পোলারিটি না বলে যে কোনো একটা সিগন্যাল আইদার অন অর 0, সেটা কি হয়ে যাবে, উইক হয়ে যাবে না। তুমি যদি এনমস নাও তাহলে সে কিন্তু অনকে উইক করে ফেলবে, পিমস নিলে 0 কে উইক করে ফেলবে। তার মানে কি পাস ট্রানজিস্টরের একটা লিমিটেশন আছে, কি যে সেটা যে কোনো একটা সিগন্যালকে কি করে ফেলে বলতো, উইক বা ডিগ্রেড করে ফেলে। এই পর্যন্ত আসতে পারছে সবাই? জি স্যার। এইবার পাস ট্রানজিস্টরের এই লিমিটেশনসটাকে আমরা ট্রান্সমিশন গেট, another টেকনোলজি ট্রান্সমিশন গেট। এই ট্রান্সমিশন গেট দিয়ে দেখবা এই যে পাস ট্রানজিস্টরের যে লিমিটেশনটা আমরা দেখলাম সেটাকে আমরা ওভারকাম করে ফেলবো। তাহলে সবাই একটু খেয়াল করো, পাস ট্রানজিস্টরস প্রডিউস ডিগ্রেডেড আউটপুট, অর্থাৎ পাস ট্রানজিস্টর কি করে, ডিগ্রেডেড আউটপুট প্রডিউস করে, অর্থাৎ উইক আউটপুট দেয়, সে যে কোনো একটা সিগন্যালকে উইক করে ফেলে। তাহলে ট্রান্সমিশন গেট পাস বোথ 0 and on ওয়েল, অর্থাৎ ট্রান্সমিশন গেট নামক আরেকটা টেকনোলজির পরিচয় আমাদেরকে দেওয়া হচ্ছে, যে কিনা 0 এবং অন দুইটা সিগন্যালকে ভালোভাবে পাস করে, স্ট্রংলি পাস করতে পারে। তাহলে সেটা আবার কি, তাহলে আমরা দেখি
ট্রান্সমিশন গেট। তো ট্রান্সমিশন মানেও কিন্তু সেই কোনো কিছু কি করা, বলতে পরিবহন করা বা পাস করতে, একই জিনিস, জাস্ট টেকনোলজির কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপালে পার্থক্য আছে, এই জন্য এক একজনের এক এক নাম। তো সবাই একটু খেয়াল করো, পাস ট্রানজিস্টর খুবই সিম্পল, একটা এনমস এবং একটা পিমস কে তুমি কিভাবে রাখবা, প্যারালাল। একটা এনমস এবং একটা পিমস কে কি কানেকশন দেব আমরা, প্যারালাল কানেকশন। এই দেখো তো একটা এনমস আর পিমস প্যারালাল কানেকশন হয়েছে। জি স্যার। দেখো এই যে এগুলো আমাদের এনমস, এগুলো আমাদের পিমস, এই যে বাদল দিয়ে আমরা পিমস বোঝাই। তো একটা এনমস আর একটা পিমস, এটাকে দেখো আমরা প্যারালাল কানেকশন করলাম। প্যারালাল কানেকশন দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইনপুট আর এখান থেকে আমাদের আউটপুট আসবে। এখন ইনপুটটা আউটপুটে যাবে কিনা সেটা আমরা কি দিয়ে কন্ট্রোল করব, গেট টার্মিনাল। তো খেয়াল করো এনমস এর গেট সিগন্যালকে যদি আমরা জি বলি, তাহলে পিমস এর একটা গেট সিগন্যাল যাবে, তো সেটা কিন্তু অবশ্যই কমপ্লিমেন্টারি আকারে যাবে। এটা যদি জি হয় এটা জি বার হবে, অথবা জি এখানে তুমি ছোট হাতের বা স্মল লেটার বি লিখে দিতে পারো, বা কেউ যদি চায় এটাকে আমি জি প্রাইম আকারে দেব, যে কোনো কিছুই তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। এটার মানে হচ্ছে এনমস এর গেটে যে সিগন্যাল যাবে, পিমস এর গেটে তার কমপ্লিমেন্টারি সিগন্যাল ইনপুট যাবে। কারণ আমরা জানি যে একে অপরের কমপ্লিমেন্টারি অপারেশন এনমস আর পিমস। অ্যাকচুয়ালি এই যে সব একটু খেয়াল করো তো, এই যে ট্রান্সমিশন গেটটা ড্র করলাম, এইটাকে কি এইভাবে দেখা যাবে, কারণ কোনো দ্বিমত আছে কিনা দেখো। দুইটা প্যারালাল কানেক্টেড সুইচ, সুইচটা অন হবে কি অফ হবে সেটা জি আর জি বারের উপর ডিপেন্ড করবে, আর ইনপুটে এ সিগন্যাল অ্যাপ্লাই করলে বি টার্মিনাল দিয়ে আমরা আউটপুট পাবো। এই জিনিসটাকে কি এভাবে আমরা দেখতে পারি, ইকুইভ্যালেন্ট সার্কিট আকারে, টু প্যারালাল কানেক্টেড সুইচ। জি স্যার। সবাই একমত? জি স্যার। আচ্ছা, এইটুকু যদি তুমি অনুমান করতে পারো তাহলে দেখো এটা অপারেশন খুবই সিম্পল। খেয়াল করো, আমি তাহলে একটু জুম ইন করি, সবাই একটু ভালোভাবে ফলো করো আমাকে, আমি খুব সহজে এখান থেকে বলে দিচ্ছি, খুবই সিম্পল। তাহলে এবার খেয়াল করো, যদি আমি গেট সিগন্যাল জিরো অ্যাপ্লাই করি, তাহলে বলতো এই যে এনমস এর গেটে জিরো, তার মানে কি উপরে সুইচ অন আছে নাকি অফ আছে, অফ। বলো। অফ আছে। ভেরি গুড। একই রকম ভাবে তাহলে জি যদি জিরো, তাহলে জি বার, তাহলে কত, সেটা অন। তাহলে পিমস এর গেটে কত ইনপুট যাচ্ছে, অন। তাহলে পিমস এর গেটে অন ইনপুট যাচ্ছে, তাহলে নিচের সুইচটার কি অবস্থা, দ্রুত বলো। অফ স্যার। অফ আছে। তার মানে দুইটা সুইচই কিন্তু ওপেন, অর্থাৎ কি ইনপুটের সাথে আমাদের আউটপুটের কোনো কিন্তু ব্রিজ বা কানেকশন কিন্তু এখানে নাই, ওপেন সার্কিট হয়ে আছে। এই জন্য দেখো জি জিরো আর জি বার যদি তুমি অন দাও, তাহলে দেখছো এ আর বি এর মাঝে একটা মাত্র সিঙ্গেল সুইচ, যদিও এখানে আমাদের প্যারালালিক দুইটা সুইচ, তাদেরকে আমরা একটা মাত্র সুইচ দিয়ে এখানে আমি রিপ্রেজেন্ট করছি, দেখছো এ এর সাথে বি এর কোনো কানেকশন নাই। এইবার দেখো জি তুমি অন অ্যাপ্লাই করো, তার মানে কি জি বার হিসেবে কত ইনপুট যাবে, জিরো। সেক্ষেত্রে তুমি খেয়াল করো যে এনমস এর গেটে অন যাচ্ছে, তাহলে কি এনমসটাও অন আছে, আর পিমস এর গেটে এখন তার উল্টা জিরো ইনপুট যাচ্ছে, তার মানে কি পিমসটাও অন, তার মানে কি দুইটা প্যারালাল সুইচ দুইটাই অন আছে, অর্থাৎ কি এর সাথে এখন কিন্তু বি এর একটা কানেকশন তৈরি হয়ে গেছে, দেখছো। তাহলে এখন আমাদের পাথটা তৈরি হয়ে গেছে, খেয়াল করো। তো সেই অবস্থায় তাহলে পাথ তৈরি হয় কোন অবস্থায়, জি অন আর জি বার জিরো, একটা সিগন্যাল দিয়ে বললে হবে। তাহলে দেখো জি অন আর জি বার জিরো থাকলে আমাদের সুইচটা অন, তাহলে এ আর বি এর মধ্যে কানেকশন আছে। এবার খেয়াল করো, ইনপুটে জিরো দেওয়া হলে আউটপুটে স্ট্রং জিরো, আর ইনপুটে অন দেওয়া হলে আউটপুটে স্ট্রং ওয়ান। কিভাবে সম্ভব হলো এটা, কারণ দুইজনই যেহেতু প্যারালালি উপস্থিত, তাহলে জিরো পাস করার সময় যে জিরো ভালো পাস করে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে। এভাবে আমরা মজা করে বলতে পারি। অনুরূপ ভাবে যখন অন পাস করার প্রয়োজন হবে, তখন অন যে ভালো পাস করতে পারে সেই তখন কি হবে, ফিল্ডে তখন অ্যাক্টিভ হবে। অর্থাৎ সহজ কথায় বোথ জিরো এবং অন পাস করার জন্য আমার এনমস এবং পিমস দুইজন এখানে উপস্থিত।
জিরো এবং অন দুইটাকে আমরা স্ট্রংলি এখানে আউটপুটে পেতে পারি। অর্থাৎ পাস ট্রানজিস্টর যে লিমিটেশনটা ছিল এখানে আমরা সেই লিমিটেশনটা ওভারকাম করতে পারি। তো এটা কি তোমরা বুঝতে পারছো? ট্রান্সমিশন গেটের অপারেশন খুবই সিম্পল না, নতুন কোনো কিছু? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে সবাই খেয়াল করবা, এই এখন আমরা কি পড়লাম আপাতত? পাস ট্রানজিস্টর এবং ট্রান্সমিশন গেট, তাদের ডেফিনিশন, কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, লিমিটেশনস, এগুলো কিন্তু আমরা শেষ করে ফেললাম। এভাবে একটু খুব সিম্পলি ক্যাটাগরাইজ করে পড়বা। তো একটা জিনিস এখান থেকে তোমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে দেখো নিচে তিনটা সিম্বল আছে। এই তিনটা সিম্বল কিন্তু তোমরা প্র্যাকটিস করে রাখবে, যে কোনো একটা সিম্বল ইউজ করলে হবে। এগুলো হচ্ছে আমাদের ট্রান্সমিশন গেটের সিম্বল। কিরকম? দেখো দুইটা ক্রস কানেক্টেড সে ত্রিভুজ দিয়ে আমরা এটাকে সহজে তৈরি করে ফেলতে পারি। দেখো উপরে যদি জি, তার নিচে কি হবে? একটা বাবল দিয়ে জি বার। খেয়াল করবা কিন্তু এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ইনপুট আউটপুট, এটা হচ্ছে কন্ট্রোলিং সিগন্যাল। তো খেয়াল করবো বাবেল প্লেস করে কিন্তু আমাদের প্রাইম বা ইনভার্টেড সিগন্যালটা প্লেস করতে হবে। এই সিম্বল যা, আবার দেখো একটা সার্কেল এঁকে তুমি এভাবেও কি করতে পারো, এটাকে এভাবে তুমি এই সিম্বলটাকে তুমি ইউজ করতে পারো। দেখছো? এই যে দেখো সার্কেল এঁকে তুমি মাঝখানে একটা ক্রস দিয়ে, এটা আমাদের ইনপুট এ, এটা হচ্ছে আউটপুট বি, আর যেটা হচ্ছে আমাদের কন্ট্রোলিং সিগন্যাল, একটা প্রাইম হবে বা বার হবে, যাই হোক। তো এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো। আবার কেউ চাইলে এরকম ডায়মন্ড শেপের একটা কাইন্ড অফ, এটা কিন্তু আমরা ইউজ করতে পারি। সবগুলো সেম কাজ, জাস্ট একটু দেখে রাখবো। তো তাহলে আমরা ট্রান্সমিশন গেট আমরা কমপ্লিট করলাম। এইবার দেখো ট্রাই স্টেট। ট্রাই স্টেট কাকে বলে? এই নামটা থেকে শুনে একটু অনুমান করার চেষ্টা করো তো, ট্রাই স্টেট কাকে বলা যেতে পারে? ট্রাই, ট্রাই মানে কত বলো তো? যেমন তোমরা এখন ট্রাই মিস্টারে আছো, 3। ট্রাই মানে কত? 3। বাই মানে 2, মনো মানে 1, এগুলো জানেন না আমরা? জি স্যার। আচ্ছা, ট্রাই মানে 3, স্টেট মানে কি? অবস্থা। তাহলে এই নাম শুনে আমাদেরকে এমন কিছু অনুমান করাটা কি খুব কঠিন যে 3টা অবস্থা এমন কোনো কিছু? তাহলে খেয়াল করো ট্রাই স্টেট। ট্রাই স্টেট মানে কি? আমাদের বাইনারি সিস্টেমে আমরা এখন পর্যন্ত বলে আসছি আউটপুটে কয়টা স্টেপ থাকবে? আউটপুটে 2টা, আইদার অন অর জিরো। তাহলে খেয়াল করো জিরো হতে পারে অথবা অন হতে পারে। ওকে, বাট এখন আমরা দেখবো নতুন একটা পরিচয়, যে আউটপুটের অ্যানাদার স্টেট থাকতে পারে। আউটপুটের কি হতে পারে? অ্যানাদার স্টেট। কিরকম? সেটাকে আমরা জেড বলবো বা হাই ইম্পিডেন্স স্টেট বলবো। সেটাকে আমরা কি বলবো? হাই ইম্পিডেন্স স্টেট বা ফ্লোটিং স্টেট বলি আমরা অনেক সময়। বেটার আমরা জেড বা হাই ইম্পিডেন্স স্টেট বলবো এটা। সেটা আবার কোন কন্ডিশনে আসে? যেমন তোমাদের কিন্তু আমি যদি একটু রিকল করাই, সে তোমরা এরকম 8 ফ্লেগ এরকম আইসি নিয়ে তোমরা কাজ করছো না? বলতো ডিজিটাল ইলেকট্রনিক্স এর ল্যাব যখন করছো, জি স্যার। করছো না এরকম? এরকম জি স্যার। বিভিন্ন আইসি নিয়ে কাজ করার সময় তোমরা এরকম কোনো ডাটা শিট দেখতে না তোমরা? যেটার বা তোমরা দেখা যাচ্ছে অনলাইনে দেখতে, এটার যে নাম্বার থাকে উপরে মডেল নাম্বার দিয়ে সার্চ করলে তার কোন পিনের স্পেসিফিকেশন কি, এটা আমরা এখান থেকে পাই। ঠিক আছে? তো দেখো এনাবল, প্রাইম বা এনাবল এরকম সিগন্যাল থাকতো না, যে ওই সিগন্যালটা ইনপুট না দিলে সব কিছু কানেকশন দিয়ে রাখলেও কিন্তু আমার চিপটা অ্যাক্টিভ হবে না, অ্যালাইভ হবে না, সে কাজই করবে না। এরকম এক্সপেরিয়েন্স আছে তোমাদের? মনে পড়ে একটু একটু? জি স্যার। হ্যাঁ, দেখো সেই এনাবল সিগন্যাল বা সেটার পরিচয় আমরা একটু ঠিক একইভাবে এখানে আমরা দিব। তো তাহলে ট্রাই স্টেট মানে কি? 3টা স্টেট পাবো আমাদের ডিভাইসের। এখন 2টা স্টেট জিরো আর অন ছাড়াও অ্যানাদার স্টেট জিরো, অন অথবা জে, এই 3টাই পসিবল স্টেট থাকবে। এই জন্য আমি এদেরকে কি বলবো? এই ধরনের ডিভাইসকে আমরা ট্রাই স্টেট বলতে চাই। আচ্ছা, একটা মিনিট একটু আমি ব্রেক নিচ্ছি। একজন স্টুডেন্ট আসছে, হয়তো আমার দরজায় নক করছে, আমি একটু কথা বলেছি। হ্যাঁ, তোমরা একটু থাকো সবাই।
তো হ্যাঁ, আমরা আবার একটু রিজিউম করে আমাদের পড়াশোনা। তোমরা তো শুনতে পাচ্ছ আমাকে, তাই তো? জি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে সবাই একটু খেয়াল করো। তাহলে আমরা এখন একটা ডিভাইস, হ্যাঁ, আমরা দেখব যেটা আউটপুটে 3টা স্টেট শো করতে পারে, 0, 1 অর Z। এই জন্য তাকে আমি নাম দিলাম টাই স্টেট। একটা কথা লেখা আছে, দেখো সবাই একটু খেয়াল করবো। টাই স্টেট বাফার প্রডিউসেস Z। Z মানে কি? হাই ইম্পিডেন্স স্টেট when not enabled। তাহলে টাই স্টেট বাফার আউটপুটে জেড প্রডিউস করে যখন তাকে এনাবল না করা হয়, অর্থাৎ ডিসেবল করে রাখা হয়, সহজ কথায়। এবার দেখো, এগুলো ডাইনামিক স্লাইড, তো তোমরা যদি স্লাইড শো মোডে যে এগুলোকে এন্টার চাপো, তাহলে তোমরা এই আদার্স ভেরিয়েবল গুলো আসবে এখানে। সব একটু খেয়াল করো তো। মনে করো এনাবল সিগন্যাল 0, তার রাইট হ্যান্ড সাইড আমরা একটু প্রথমে এই যে টাই স্টেট বাফার। আচ্ছা, তোমরা যদি একটু বাফারের কথা একটু বলে আসি, এই বাফার কাকে বলে একটু বলতো তোমরা? স্যার ইনপুটে যা দেবো আউটপুটেও সেইটা পাবো আর কি। একদমই তাই, অর্থাৎ কোনো লজিক্যাল অপারেশন কিন্তু সেখানে হবে না, লজিক্যাল কোনো অপারেশন সেখানে হবে না, তাকে আমরা বাফার বলি। তো বাফার আমরা কেন ইউজ করি? বাফার কিন্তু আমরা দুইটা কারণে ইউজ করি। এটা একটা হচ্ছে কি, ডিলে জেনারেট করতে আমরা ইউজ করি, ডিলে জেনারেশন। আর হচ্ছে কারেন্ট ড্রাইভিং ক্যাপাবিলিটিটা বাড়ানোর জন্য আমরা অনেক সময় এটাকে ইউজ করি। তো ডিলে জেনারেশন কেমন? দেখো, কোন একটা সার্কিট একটা মাত্র সিঙ্গেল গেট, সেটা পাস করতে কিন্তু আমাদের যে কোনো সিগন্যাল তার একটা টাইম লাগে, হ্যাঁ। তো যদি এমন হয় যে তোমার একটা নির্দিষ্ট পরিমাণ ডিলে তৈরি করা দরকার, ঠিক আছে, তাহলে তুমি কি করবে বলতো? কোন একটা লুপে তোমার সিগন্যালকে তুমি বারবার করে ঘোরাবা, তাহলে কি হবে? আমাদের ডিজায়ার ডিলে আমরা তৈরি করে নিতে পারি না। যেমন 555 টাইমার আইসি, এগুলো নিয়ে তোমরা কাজ করছো না? বা মাইক্রোপ্রসেসর ল্যাবে বা এরকম জায়গায় তোমরা এরকম ডিলে তৈরি করতে না? মনে আছে তোমাদের? ডিলে তৈরি করা যায় একটা সিগন্যালকে, যদি একটা লুপে তুমি যদি ঘোরাও বারবার, তাহলে তোমার ডিজায়ার ডিলে কিন্তু তুমি তৈরি করে নিতে পারো। তো বাফার সার্কিট গুলো অনেক সময় আমরা ডিলে জেনারেশনে ব্যবহার করি। একটা কথা কি বললাম, কারেন্ট ড্রাইভিং ক্যাপাবিলিটি। কারেন্ট ড্রাইভিং ক্যাপাবিলিটি কিরকম? মনে করো টু ইনপুট একটা অ্যান্ড গেট বা ন্যান্ড গেট যাই বলি না কেন, টু ইনপুট একটা ন্যান্ড গেট। তো দেখো, একটা গেটের ফ্যান ইন বা ফ্যান আউট বলতে কি বোঝায় বলতে পারো? ফ্যান আউট বলতে কি বোঝায়? কোন চিপ বা আইসির ফ্যান আউট বলতে কি বোঝায়? এই বলো, ফ্যান আউট কাকে বলে? এই ওয়ার্ডটার সাথে পরিচিত না তোমরা? দেখো, ফ্যান আউট, ফ্যান আউট মানে হচ্ছে কোন একটা গেটের আউটপুট। খেয়াল করো, কোন একটা গেটের আউটপুট ঠিক তার নিজের মতো সিমিলার কয়টা গেটকে ড্রাইভ করতে পারে, অর্থাৎ ইনপুট দিতে পারে, চালাতে পারে, অপারেট করতে পারে। তাদেরকে আমরা কি বলবো? এই গেটের ফ্যান আউট। যেমন আমি যদি বলি এই গেট কি করতে পারে, ঠিক তার মতো অনুরূপ কয়েকটা গেটের ইনপুট সে ড্রাইভ করছে, বলো সে, আমি একটা উদাহরণ হিসেবে 3টাই নিলাম অল্প করে, 3টা গেটের ইনপুটকে সে ড্রাইভ করতে পারে ঠিক তার নিজের মতো সিমিলার। তাহলে বলতো এই যে গেট, এর ফ্যান আউট কয়টা হবে? 3 ফ্যান আউট বলবো আমি 3, কারণ ফ্যান আউটের বেশি সংখ্যক গেট কিন্তু তুমি এই গেটকে দিয়ে ড্রাইভ করতে পারবে না। কারণ কি? সে মনে করো যে প্রত্যেকটা টার্মিনাল 1 মিলি অ্যাম্পিয়ার করে কারেন্ট নিচ্ছে। আমি একটু বেশি করে ভ্যালু নিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, প্রত্যেকটা গেট 1 মিলি অ্যাম্পিয়ার করে কারেন্ট। তাহলে বলতো এই যে আমাদের প্রথম যে ন্যান্ড গেট, তার আউটপুটে এই টার্মিনাল দিয়ে সর্বোচ্চ ম্যাক্সিমাম কত অ্যাম্পিয়ার কারেন্ট বা মিলি অ্যাম্পিয়ার কারেন্ট সে ড্রাইভ করতে পারে বা রান করাতে পারে? 3 মিলি অ্যাম্পিয়ার। এক্সট্রা একটা গেট বা আরো 2-4টে গেট যদি তোমাদের এখানে সামনে প্লেস করা লাগে, তখন কি হবে? একে দিয়ে কি তুমি এটা অপারেট করতে পারবে বলো?
তার ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে না, এই চিপটা তখন কি হবে, এই যে গেটটা পড়ে যাবে না তখন আমরা অনেক সময় কি করি, মাঝখানে একটা বাফার সার্কিট আমরা প্লেস করি। কি করি বলো? মাঝখানে একটা বাফার সার্কিট আমরা প্লেস করে তার কারেন্ট ড্রাইভিং ক্যাপাবিলিটি আমরা বাড়িয়ে নিই। এখানে একটা বাফার অ্যাপ্লাই করে তার কারেন্ট ড্রাইভিং ক্যাপাবিলিটিটা বাড়িয়ে নিয়ে এরপর তুমি চাইলে দেখা যাচ্ছে 5টা বা আরো যদি তোমার ক্যাপাসিটি ইনক্রিজ করার প্রয়োজন হয় তুমি ইনক্রিজ করতে পারবা। এই বাফার সার্কিটের ইউজকে একটু বোঝা গেছে? কিন্তু এগুলো বিস্তারিত বলতে পারছি না এতটা, জাস্ট তোমাদেরকে সামান্য একটু করে টাচ দিয়ে রাখছি। তাহলে ফ্যান ইন কাকে বলবে? তাহলে বলো, কোন একটা গেটের ইনপুট যতগুলো থাকে আমরা কি বলবো? ফ্যান ইন। আর তার আউটপুট ঠিক তার মতো সিমিলার কয়টা গেটকে ড্রাইভ করতে পারে সেটা হচ্ছে তার ফ্যান আউট। মনে থাকবে সবার? জি স্যার। আর এই যে ছোট ছোট কনসেপ্ট তোমাদেরকে একটু ধরিয়ে দিব, এগুলো একটু তোমরা নিজেরা কিন্তু বিস্তারিত নিজেরা পড়াশোনা করবা, অন ইন্টারেস্টে নোট ডাউন করবা, ঘাটাঘাটি করবা, তাহলে কিন্তু শিখতে পারবা। যে অ্যাকচুয়ালি আজকে তো বাফার দেখলাম, তো সে কোন লজিক অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করে না, তাহলে তাকে আমরা কেন ইউজ করবো? লজিকে যদি সে কোনো পারফর্ম না করে তাহলে তার ইউজটা আমরা কেন করি? তো যাই হোক, এইগুলো একটু তোমরা দেখবা। তাহলে সবাই একটু খেয়াল করো, এটা কি ইনভার্টার, আর ইনভার্টারের সামনে থেকে বাবলটা তুলে নিলে এটাকে আমরা কি বলবো? বাফার। কি বলবো সবাই বলো? এটা কি? বাফার। ইনপুট দিবা, আউটপুটটা কি পাবো? এই পাবো। একে আমরা বাফার বলবো। বাট এটা কিন্তু ইনভার্টার, যখন সামনে একটা বাবল থাকবে, ইনপুট এ দিলে আউটপুট কি পাবো? এবার তো যাই হোক, তাহলে দেখেই বুঝতে পারতেছো রাইট হ্যান্ড সাইডে সবাই একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ট্রাই স্টেট বাফারের সিম্বল, ইনপুট আউটপুট ওয়াই। আর এনাবল একটা আমাদের একটা টার্মিনাল থাকবে যেটা দিয়ে আমরা আমার ডিভাইসটাকে এনাবল করেও রাখতে পারি, ডিসেবল করে রাখতে পারি। খেয়াল করবা কিন্তু। আর নিচের ফিগারে পার্থক্য কি? আমরা চাইলে সিস্টেমটাকে রোবাস্ট করার জন্য, রোবাস্ট করা মানে কি? সিগন্যালের রিলায়েবিলিটি বাড়ানোর জন্য বা আমার সিস্টেমটাকে আরো বেশি স্ট্রং করার জন্য এনাবল সিগন্যালের সাথে সাথে আমরা কি করবো? এনাবল প্রাইম সিগন্যালটাকে আমরা এখানে রাখতে পারি। এই বলতো এনাবল আর এনাবল প্রাইম কখনো কি একে অপরের বিপরীতে কাজ করে নাকি দুইজন মিলে একই ডিসিশনই ইমপ্লিমেন্ট করে? একটু বলতো। এনাবল আর এনাবল প্রাইম দুইজনকে যদি তুমি একটা চিপে রাখো তাহলে দুইজনকে একে অপরের সাথে কখনো যুদ্ধ করবে, কখনো কি একে অপরের বিপরীতে কাজ করবে, নাকি যখন এনাবল রাখতে চাইবে দুইজনেই চাইবে, যখন ডিসেবল রাখতে চাইবে দুইজনেই চাইবে? এরকম দুইজন কিন্তু মিলেমিশে কাজ করবে। খেয়াল করবে, এই জন্য কিন্তু বলছি সিস্টেম রোবাস্ট করতে হলে তুমি জানো যে এটা দিলে এটা শিওর, বাট তুমি আরেকজনকে দিয়ে যদি একই জিনিস শিওর করতে চাও তার মানে কি তোমার সিস্টেমের রোবাস্টনেস বাড়লো না তোমার? জি স্যার। এই আমার কথাটার মানে কি বুঝতে পারছো তোমরা? এই যে যেমন এই মাত্র একটু আগেই তোমরা যেটা দেখলা, এটাই দেখো, এই যে ট্রান্সমিশন গেট, এখানে দেখো তো জি আর জি প্রাইম যে দুইটা সিগন্যাল ছিল তারা কি কখনো একে অপরের বিপরীতে গেছে? এরকম কি হয়েছে কখনো যে জি সুইচ ওপেন করে রাখতে চাচ্ছে বা জি প্রাইম সুইচ ক্লোজ করতে চাচ্ছে? এরকম হচ্ছে নাকি যখন ওপেন রাখে দুইজনেই ওপেন রাখে, যখন ক্লোজ রাখে দুইজনেই ক্লোজ রাখে? এরকম না ব্যাপারটা? ঠিক সেরকমই যে তুমি ডিজাইনার বা ইঞ্জিনিয়ার, তুমি চাইলে কি করতে পারো? এনাবল সিগন্যাল দিয়েই শুধু ডিজাইন করতে পারো। তুমি যদি চাও যে কখনো আমি দুইটাকেই রাখবো, তুমি চাইলে দুইটাকে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো ট্রুথ টেবলটা সবাই একটু খেয়াল করো। সিম্বল আমরা বুঝে ফেলছি, বাফার কাকে বলে এটা আমরা বুঝে ফেলছি। এবার ট্রুথ টেবলটা একটু আমরা দেখি। আচ্ছা, তো সবাই তাহলে একটু খেয়াল করো তো, সে এটা হচ্ছে আমাদের এনাবল, এটা এ, এটা ওয়াই অর্থাৎ আউটপুট। দেখো তো এনাবল যদি আমি 0 রাখি, তাহলে আমাদের চিপটা কি অ্যাক্টিভ আছে নাকি ডিঅ্যাক্টিভেটেড অর্থাৎ ডিসেবলড হয়ে আছে? বলতো। ডিসেবল হয়ে আছে অর্থাৎ হাই ইম্পিডেন্স মানে কি বলতো? এরকম ওপেন সার্কিট অবস্থা হয়েছে। হাই ইম্পিডেন্স, ইম্পিডেন্স মানে কি? রেজিস্ট্যান্সের যে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট যে ভার্সন এসি সিগন্যালে, সেটাকে আমরা ইম্পিডেন্স বলে আমরা সবাই জানি। তো
ইম্পিডেন্স মানে হাই ইম্পিডেন্স মানে ওপেন সার্কিট হয়ে আছে, ইনপুটের কোনো ইফেক্ট আউটপুটে যেতে পারে না, এই জন্য এটাকে আমরা হাই ইম্পিডেন্স স্টেট বলি। তো হাই ইম্পিডেন্স স্টেটে তুমি কিন্তু বলতে পারো না আউটপুট আইদার 0 আছে নাকি 1 আছে, তুমি শিওর হয়ে বলতে পারো না। কেন নয়? কারণ কি, একটু একটু করে তোমাদেরকে পরিচয় করাই, সামনের দিনগুলোতে জিনিসগুলো আসবে আস্তে আস্তে, অল্প অল্প করে তোমাদের একটু একটু করে টাচ দিতে থাকি। দেখো যে কোনো গেট, যে কোনো লজিক গেটে আউটপুটে আমরা দেখবো কি ক্যাপাসিট্যান্স থাকে। কি থাকে? লোড ক্যাপাসিট্যান্স। কি থাকে বলো? আমাদের সিমস বেস যে কোনো গেট বা লজিক চিপ যাই বলো না কেন, যে কোনো প্রসেসর, যে কোনো গেটের আউটপুটে কি থাকে বলো? একটা ইফেক্টিভ লোড ক্যাপাসিট্যান্স থাকে। তো মজার ব্যাপার দেখো, ওই ক্যাপাসিট্যান্সটা চার্জ হয় অথবা ডিসচার্জ হয়। ক্যাপাসিটরটা কি হয়? চার্জ হয় অথবা ডিসচার্জ হয়। সে চার্জ হয়ে থাকা মানে কি আউটপুট কত? লজিক 1 সে যদি ডিসচার্জ করে দেওয়ার পাথ পায় গ্রাউন্ডে, তাহলে আউটপুট তখন কত? 0। এখন মনে করো যে হাই ইম্পিডেন্স স্টেটে আউটপুট কি হবে, সেটা কিন্তু প্রিভিয়াস স্টেটে ক্যাপাসিট্যান্সটার অবস্থার উপর ডিপেন্ড করবে। কি বললাম? হাই ইম্পিডেন্স স্টেট মানে হচ্ছে আমার এই চিপটা কি হয়ে আছে, ইনপুটের সাথে আউটপুটের কোনো কানেকশন নেই। তাহলে ইনপুট আমি আইদার 0 দিচ্ছি নাকি 1 দিচ্ছি, তার উপরে কিন্তু আমার আউটপুট আপনার ডিটারমাইন্ড হবে না। তাহলে এই অবস্থায় আউটপুট কি হবে, সেটা ঠিক প্রিভিয়াস স্টেটে আউটপুট যাচ্ছিল, আউটপুট কিন্তু সেটাকে হোল্ড করে রাখবে বা ল্যাস করে রাখবে। বুঝতে পারছো? এই জন্য কিন্তু ডিসেবল করে রাখলে বা এনাবল সিগন্যাল 0 থাকলে আমরা ইনপুটের কোনো ইফেক্ট আউটপুটে আমরা পাবো না। হ্যাঁ, আউটপুট আমি কি বলবো? হাই ইম্পিডেন্স বা জেড স্টেট। এই সবাই ক্লিয়ার এটাই কনসেপ্টটা? জি স্যার। আচ্ছা, এই জন্যই সবাই খেয়াল করো, ইন্টারেস্টিং, এনাবল 0 আছে, সেক্ষেত্রে ইনপুট 0 থাকলেও আউটপুট জেড, বি কেয়ারফুল। ইনপুট 1 থাকলেও আউটপুট জেড, ডাজন্ট ম্যাটার। হোয়াট ইজ দ্য ইনপুট? কখন? এনাবল যখন 0, অর্থাৎ কি আমি আমার ডিভাইসটাকে বা চিপটাকে অ্যাক্টিভই করে নিই, এনাবল করে নিই। এবার খেয়াল করো, এনাবল যদি অন থাকে তখন আমার ডিভাইস নরমাল বিহেভিয়ার শো করবে। তখন ইনপুট, যেহেতু বাফার বলছি, ইনপুট 0 দিলে আউটপুট 0, ইনপুট 1 দিলে আউটপুট অন। আর যদি ট্রাই স্টেট বাফার না বলে ট্রাই স্টেট ইনভার্টার বলতাম, তখন এই আউটপুটটা কি হতো? 0 দিলে অন হতো, আর অন দিলে কি হতো? 0 হতো। আর এখানে একটা ঘর কেন রাখছি? কেউ যদি চায় যে এনাবল প্রাইম দিয়েও ঠিক এই সেম ট্রুথ টেবলটাকে সে দেখবে, তাহলে কি হবে? ঠিক আছে? এই দেখো তো, এই যে এনাবল 0 থাকে মানে কি? এনাবল প্রাইম অন। এনাবল 0 থাকে মানে এনাবল প্রাইম অন। তো এনাবল প্রাইম অন আর এনাবল 0, এই কন্ডিশনে আউটপুট অলওয়েজ জেড, সেটা ইনপুট যাই হোক না কেন। আর এনাবল প্রাইম 0 আর এনাবল অন, এই কম্বিনেশনের জন্য তখন আমার সার্কিট অ্যাক্টিভ, ইনপুট যা দেব আউটপুট তাই পাবো, বাফারের জন্য। আর যদি বলতাম ট্রাই স্টেট ইনভার্টার, তো তার যে শুধু 3টা স্টেটই আছে তাই নয়, সে আবার সিগন্যালটাকে কি করে দেবে? ইনভার্টও করে দিতে। সেক্ষেত্রে বলছিলাম ইনপুট 0 দিলে আউটপুট অন, ইনপুট অন দিলে আউটপুট 0। আচ্ছা, তো ট্রাই স্টেট ইনভার্টার কাকে বলে, তার ট্রুথ টেবল এবং তার ওয়ার্কিং প্রিন্সিপাল একটু একটু ক্লিয়ার হয়েছে আমার কাছে? তার নেচারটা কেমন, ডেফিনিশনটা কি? জি স্যার। আচ্ছা, এইবার দেখো, এটা তো দেখলাম সিম্বল, তার এটা তো মাত্র সিম্বল দেখলাম। আমাদের তো এখন এটা কনস্ট্রাকশন দেখতে হবে, যেটাকে আমরা কিভাবে তৈরি করব। আমাদের কাছে আছে কি? সুইচ বা ট্রানজিস্টর, যা দিয়ে আমরা সব তৈরি করে ফেলতে চাই। তাহলে এই ট্রাই স্টেট বাফার, এটা যদি আমরা ডিজাইন করতে চাই কেউ, তাহলে এটাকে আমরা ট্রানজিস্টরকে কিভাবে ইউজ করে এটাকে তৈরি করা যেতে পারে, এটা এখন আমরা একটু দেখবো। সবাই একটু খেয়াল করুন, টাইটেলটা দেখো, নন রিস্টোরিং ট্রাই স্টেট। কি বলা হচ্ছে? নন রিস্টোরিং ট্রাই স্টেট। তাহলে সামনে আবার একটা ফ্রেজ জুড়ে দেওয়া হলো বা একটা অ্যাডজেক্টিভ, নন রিস্টোরিং। এটার নেচারটা আমি বলছি একটু পরেই, ওটা নিয়ে তোমাদের এখন টেনশন করার কিছুই নাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আমাদের একটা থেকে আরেকটা ক্লাস আছে তো ম্যামের, তো স্যার একটু ব্রেক পড়লে মনে হয় সুবিধা হতো, খাওয়া দাওয়া করে ম্যামের ক্লাসটাতে বসতাম আমরা। বুঝতে পারছি, ওকে, সমস্যা নেই। তো আমি আর 5 মিনিট টাইম নিয়ে তোমাদেরকে শেষ করে দিব আশা করি। হ্যাঁ, অলরেডি আমরা জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো, আমরা যে মাত্র ট্রান্সমিশন গেট দেখে আসছি না, এই ট্রান্সমিশন গেটই
কি হিসেবে কাজ করে বলতো? ট্রাই স্টেট বাফার। আমি কিন্তু অনেক সময় এরকম একটা কোশ্চেন সেট করে দিতে পারি 2-1 মার্কের জন্য, যে সাপোজ ট্রান্সমিশন গেট অ্যাক্টস অ্যাজ ট্রাই স্টেট বাফার, শুধু এতটুকু লিখে বলে দিলাম জাস্টিফাইড স্টেটমেন্ট। তখন কিন্তু তোমাকে লজিক্যালি জাস্টিফাই করে দিতে হবে যে না আসলেই ট্রাই স্টেট বাফার হিসেবে কাজ করতে পারে, ট্রান্সমিশন গেট কি হিসেবে কাজ করতে পারে, ট্রাই স্টেট বাফার। তো তার নেচারটা কেমন? মাত্র 2টা ট্রানজিস্টর ইউজ হয়, আমরা জানি ট্রান্সমিশন গেট তৈরিতে মাত্র 2টা ট্রানজিস্টর লাগে, PNMOS একটা PMOS প্যারালাল থাকে। বাট এটা একটা ড্রব্যাক আছে। সেই ড্রব্যাকটা কি? নন ডিস্টোরিং। এই লজিকের নেচারটা কেমন? নন ডিস্টোরিং, যে কথাটা এই যে উপরে এখানে বলে দেওয়া আছে। তো নন ডিস্টোরিং জিনিসটা কি আমি তোমাদের একটুখানি পরেই বলছি। এখন জাস্ট এটা ওয়ার্কিং প্রিন্সিপাল একটু দেখে নাও। এটাকে কি চেনা চেনা লাগে? সবাই একটু দেখো তো কি পার্থক্য আছে বলো তো ট্রান্সমিশন গেটের সাথে এটার কি পার্থক্য আছে? ওখানে জাস্ট গেট সিগন্যাল ছিল, জাস্ট গেট সিগন্যালটাকে রিমুভ করে আমি গেট সিগন্যালের নামই কি দিলাম? এনাবল আর এনাবল প্রাইম। যেটা আমরা ট্রান্সমিশন গেটের ডেফিনিশন বা পরিচিত হওয়ার সময় আমরা যেখানে গেট আর গেট বার বলছিলাম, এখন কি বলছি সেটাকে এনাবল আর এনাবল প্রাইম। আর কি কোনো পার্থক্য আছে দেখো তো? একটা NMOS আর PMOS কিভাবে আছে প্যারালালি? তো এটা কি বলতো? এটাকে দেখে আমরা চিনতে পারবো এটা একটা ট্রান্সমিশন গেট? চেনা যাবে? জি স্যার। এবার বলতো এই যে ট্রান্সমিশন গেট এটা যে ট্রাই স্টেট বাফার হিসেবে কাজ করে, এটার জন্য কি আমাদের রকেট সায়েন্স অ্যানালিসিস করা লাগবে? এটা আমরা খুব সহজে বলে দিতে পারি না যে আসলে ট্রান্সমিশন গেট একটা কি হিসেবে কাজ করে? বলো। ট্রাই স্টেট বাফার। বাফার, ইনভার্টার না কিন্তু বাফার। কিরকম দেখো সবাই। তো এই ট্রুথ টেবলটা আমরা একটু এখানে খুব দ্রুত একটু ড্র করে একবার মিলিয়ে দেখে আমরা বলে দিব, যে কাউকে মানতে আমরা বাধ্য করবো যে না আসলে ট্রাই স্টেট বাফার হিসেবে কাজ করার ক্যাপাবিলিটি আছে কার? ট্রান্সমিশন গেট। সেট এটাকে আমরা এ বলি, এটাকে আমরা ওয়াই বলি। এবার একটু দেখো তো এনাবল প্রাইম আর এখানে আমি আনলাম না, ওটা তোমরা নিজেরাই এনাবল সিগন্যালের কমপ্লিমেন্টারি আকারে এনে এটা অ্যানালিসিস করতে পারবা। এবার একটু বলো খুব দ্রুত। এনাবল 0, তাহলে এনাবল 0 মানে কি? এনাবল প্রাইম কত আসছে বলো তো? 1, তাই তো নাকি? এবার বলো আমাদের সুইচ দুটো প্যারালাল কানেক্টেড সুইচ এভাবে তোমাদের দেখতে শিখেছি। এই সুইচ দুটো কিভাবে আছে? ওপেন আছে নাকি ক্লোজ আছে? এখানে এই এতক্ষণ লাগবে? এনাবল সিগন্যাল 0 অ্যাপ্লাই করলে এই দুইটা প্যারালাল সুইচ, উপরের সুইচ আর নিচের সুইচ দুইজনের অবস্থা কি অবস্থায় আছে বলো? দুইজনে ওপেন আছে। ওপেন। তাহলে ওপেন থাকলে তাহলে বলো ইনপুট যদি তুমি 0 দাও বা ইনপুট অন দাও, কোনো কিছু কি ম্যাটার করে? এখানে আউটপুট কি হয়ে আছে বলো? জেড বা হাই ইম্পিডেন্স স্টেট হয়ে আছে না? এই মেনে নিছো? জি স্যার। স্যার এইবার দেখো এই যে এবার খেয়াল করো এনাবল তাহলে তুমি 0 দিয়ে রাখলে ইনপুটে 0 দিচ্ছ নাকি অন দিচ্ছ এটা কিন্তু ম্যাটার করে না। এবার খেয়াল করো ইনপুটে আমরা এবার এনাবল হিসেবে অন ইনপুট দিব। সবাই একটু খেয়াল করো, ইনপুট হিসেবে এনাবল হিসেবে এবার অন, তার মানে এনাবল প্রাইম হিসেবে কত যাচ্ছে বলো? 0। তার মানে দুইটা প্যারালাল সুইচে দুইজনেই কিন্তু এখন অন। তাহলে এনাবল অন রাখলে আমাদের ডিভাইসটা এখন অন। তো সেক্ষেত্রে ইনপুট 0 দিলে আউটপুটে কি পাবো? 0। ট্রান্সমিশন গেট সরাসরি যে এখানকার তা এখানে পাস হয়ে যাবে। দেখো ডাইরেক্ট ইনপুটে অন দিলে আউটপুট অন। তাহলে এই যে ট্রান্সমিশন গেট তার আচরণটা হুবহু কার মতো বলতো? ট্রাই স্টেট বাফারের মতো না, যেটা আমরা এইমাত্র দেখলাম, তাই কি না? জি স্যার। জি স্যার। আউটপুটের কয়টা স্টেট দেখো তো? আউটপুটের কয়টা স্টেট পসিবল? স্টেট কয়টা আউটপুটে? 3টা। 0, 1 আর জেড 3টা। এজন্য এদেরকে নাম দিলাম ট্রাই স্টেট। আর বাফার কেন বলবো? ওই যে ইনপুটের সিগন্যাল আউটপুটে হুবহু পাচ্ছে, কোন লজিক্যাল অপারেশন হচ্ছে না, এর জন্য বাফার। যদি উল্টে দিত, পরের ক্লাসে আমরা দেখবো যে এমন একটা ডিভাইস যে শুধু এই কাজই করবে না, ইনপুটের লজিকটাকে উল্টিয়েও দেবে, তখন তাদেরকে আমরা কি নামে ডাকবো একটু বলো তো? ট্রাই স্টেট ইনভার্টার বলবো। তখন তাদেরকে আমি কি নামে ডাকবো? ট্রাই স্টেট ইনভার্টার। আচ্ছা, একটা ছোট্ট কথা আমাদের এখানে বলতে হবে, সেটা হচ্ছে এই যে এই কথাটার ব্যাখ্যা নন রিস্টোরিং, খুবই ইম্পর্টেন্ট কিন্তু।
নন রিস্টোরিং মানে কি? কোনো ডিভাইস বা সার্কিটকে নন রিস্টোরিং আমরা তখনই বলি। রিস্টোর করা মানে কি বলতো? পুনরুদ্ধার করা না? রিস্টোর করা মানে কি? প্রিভিয়াস কোনো কিছু আবার পুনরুদ্ধার করা, তাই কিনা? আর নন রিস্টোরিং মানে কি? সে রিস্টোর করতে পারে না। কোনো ভুল ত্রুটি হলে, কোনো নয়েজ চলে আসলে সেটাকে সে কারেকশন করতে পারে না। অর্থাৎ কি, এখানে খেয়াল করো, ইনপুটের কোনো সিগন্যাল, ট্রান্সমিশন গেটের নেচারটা এমন যে, সাপোজ এটাকে আমরা সুইচ হিসেবে দেখবো, এটা ইনপুটের কোনো নয়েজ সরাসরি আউটপুটে পাস হয়ে যায়। ইনপুটের কোনো নয়েজ সরাসরি আউটপুটে পাস হয়ে যায়, অর্থাৎ এই সার্কিটের কোনো নয়েজ ইমিউনিটি নাই। এই নেচারটাকে বা এই প্রপার্টিটাকে আমরা কি বললাম? নন রিস্টোরিং। নন রিস্টোরিং বলতে আমরা কি বোঝাই বলো? যেহেতু এই যে সুইচ কানেকশন হইলেই ইনপুটের যে কোনো সিগন্যাল সে লজিক অন হিসেবে তোমার আসার কথা হচ্ছে +5 ভোল্ট, বাট তোমার এখানে কোনো একটা নয়েজ আসার কারণে এটা সাপোজ 0.3 ভোল্ট, সরি +3 ভোল্ট আসছে। তো এই +3 ভোল্টটাই কিন্তু লজিক অন হিসেবে তোমার আউটপুটে চলে যাবে। তোমার এই সার্কিটের এমন কোনো ক্ষমতা নেই যে +3 ভোল্ট আকারে ইনপুট আসলেও সে সেটাকে রিস্টোর করে কারেকশন করে নিয়ে এসে +5 ভোল্ট হিসেবে অন আউটপুট দিবে। এই ক্যাপাবিলিটি আছে তোমার এই সার্কিটের? বলো তো না। এজন্যই একে আমরা বলবো, কি বললাম, নন রিস্টোরিং। আর রিস্টোরিং কখন বলবো? নেক্সট দিন আমরা যখন রিস্টোরিং সার্কিট দেখবো তখন দেখবা যে ইনপুটে কোনো নয়েজ আসবে, বাট সেই নয়েজটাকে আউটপুটে সে পাস করতে দিবে না। সেই লজিককে আমরা তখন কি নামে ডাকবো বলো? রিস্টোরিং বলবো। দেখো, ওটা পরের দিনের ঘটনা। আজকের এইটুকু বুঝতে পারছো কিনা যে নয়েজ অন এ ইজ পাসড অন টু ওয়াই, অর্থাৎ ইনপুটের যে কোনো নয়েজ আউটপুটে পাস হয়ে যায়, এটাকে আমরা নন রিস্টোরিং প্রপার্টি বললাম। এটুকু কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকুই। আমরা আজকে নতুন কিছু পড়াশোনা করব না। তো দেখি আমরা একটু রেকর্ডিংটা মিনওয়াইল অফ করে ফেলি। তো তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা যেহেতু তোমরা অনেক হ্যাশারের মধ্যে আসছো আজকে, তো তোমরা বেটার তোমাদের আইডিটা জাস্ট একটু কমেন্ট করে তোমরা লিখে নিতে পারো। হ্যাঁ, আমি এখান থেকে অ্যাটেন্ডেন্সটা আমরা আপডেট করে নেবো, ঠিক আছে? একটু তোমরা কষ্ট করে কমেন্ট বক্সে তোমাদের আইডিটা লিখে তোমরা একটু এ সেকশন কি সি সেকশন এটা একটু তোমরা ডিফারেন্সিয়েট করে লিখবা, তাহলে এটা আমাদের একটু সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে আমরা আবার মিট করবো। হ্যাঁ।